হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের একটা কোশ্চেন পেপার এখানে আমরা পেয়েছি, সেটা সলভ করে নেব। দেখো, প্রথমে রয়েছে সৌরজগতের শীতলতম গ্রহ কি? ইউরেনাস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। নেক্সট রয়েছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। নেক্সট রয়েছে আকাশ হলো একটি, আসলে এটি প্রশ্নটা একটু ভুল রয়েছে, হবে আকাশগঙ্গা। আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ। নেক্সট রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো। নেক্সট ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। অবশ্যই তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলেছিলাম, নামটাও দেখবে ক্ষুদ্র, ছোট্ট, গোয়া। ওকে, তারপর চলে আসি 2-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারিকা। মূল ভূখণ্ড বললেই কন্যাকুমারিকা হয়, যদি শুধুমাত্র বলা হয় দক্ষিণতম বিন্দু সেক্ষেত্রে হয় ইন্দিরা পয়েন্ট। ওকে, নেক্সট রয়েছে পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? মারিয়ানা খাত। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি? শুক্র গ্রহ। নেক্সট রয়েছে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম কি? মেঘনা। নেক্সট রয়েছে চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ। পার্থক্য নির্ণয় দেখো, গ্রহ নক্ষত্রের পার্থক্য সুন্দরভাবে ক্লাসে করে দেওয়া রয়েছে, ভিডিও অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারো। নেক্সট রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, খুব সুন্দরভাবে ইজিলি মনে রাখার কৌশলের সাহায্যে বুঝিয়ে করে দেওয়া রয়েছে ক্লাসটা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক দেখে নেবে। নেক্সট রয়েছে দেখো কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার পার্থক্য, এটা বলে দিচ্ছি, একটু শুনে নাও। দেখো, কর্কটক্রান্তি রেখার ক্ষেত্রে অবস্থান কি বলবে? বিষয় দেবে অবস্থান। এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে অবস্থিত, মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নেক্সট দেবে মান, কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। নেক্সট দেবে বিস্তার, কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের ওপর দিয়ে বিস্তৃত, মকরক্রান্তি রেখা ভারতবর্ষের ওপর দিয়ে বিস্তৃত নয়। এটা বললেই তোমাদের ইজিলি 3 মার্কসের জন্য ঠিক আছে। তারপর চলে আসছে দেখো 4-এর দাগে, বর্তমান ভারতের রাজধানীর নাম ও রাজ্যের সংখ্যা। রাজধানীর নাম নিউ দিল্লি, রাজ্যের সংখ্যা 28টি। তারপর বলা রয়েছে গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম, কলকাতা শহর, হাওড়া, পাটনা, বারাণসী ইত্যাদি। নেক্সট রয়েছে দেখো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? সুন্দরভাবে নেক্সট ক্লাসে করে দেওয়া হবে। তারপর রয়েছে আন্তর্জাতিক তারারেখা কি? টিকা। খুব সুন্দরভাবে ইজিলি একদম নেক্সট ক্লাসেই এটা দিয়ে দেওয়া হবে অ্যান্সারগুলো। তারপর রয়েছে উদাহরণসহ উপদ্বীপের সংজ্ঞা লেখো, একদম জাস্ট 1-2 বাক্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, অথচ ফুল মার্কস পাওয়া যাবে। নেক্সট রয়েছে গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও, এটাও ক্লাস করে দেওয়া রয়েছে, লিঙ্কটা দেওয়া থাকবে। আর নেক্সট রয়েছে পৃথিবী গোল, এই ধারণার সমর্থনে কয়েকটি যুক্তি দেখাও। সমস্ত কোশ্চেনের আনসারগুলো অবশ্যই নেক্সট ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাদের প্রয়োজন হলে কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো। এখন এই পর্যন্তই।